উহুদের যুদ্ধের সেই ভয়ঙ্কর রাত, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের হৃদয়বিদারক ঘটনা। কল্পনা করুন, একজন মানুষ যিনি ছিলেন ইসলামের সিংহ, যাকে দেখে কাফিররা ভয়ে কাঁপত, যার এক আঘাতে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়ত, কিন্তু সেই বীর সাহাবীর নিথর দেহ একদিন এমনভাবে পড়েছিল যা দেখে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন। কি হয়েছিল উহুদের সেই রক্তাক্ত ময়দানে? কিভাবে শহীদ হলেন আল্লাহর সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব? আজকের এই গল্প শুনলে আপনার চোখেও পানি চলে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেল দিন ও জীবনে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের হৃদয় কাঁপানো গল্প। মদিনার আকাশে তখন যুদ্ধের কালো ছায়া। কাফিররা প্রতিশোধ নিতে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছে, কারণ বদরের যুদ্ধে মুসলমানদের কাছে তারা ভয়াবহভাবে পরাজিত হয়েছিল। তাদের অন্তরে আগুন জ্বলছিল, মুহাম্মদ ও তার সাহাবীদের শেষ করে দিতে হবে। মক্কার কাফিররা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে বের হল, আর মুসলমান ছিল মাত্র ৭০০ জন। চারদিকে ভয়, উদ্বেগ, চিন্তা। কিন্তু একজন সাহাবী ছিলেন একদম নির্ভীক। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, তার হাতে তলোয়ার মানেই শত্রুর মৃত্যু। রাসূল তাকে ডাকতেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। যুদ্ধ শুরু হল। চারদিকে তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়, মানুষের চিৎকার। মাটি রক্তে লাল হয়ে যাচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু যেন একাই এক বাহিনী। তিনি সামনে যাকে পাচ্ছিলেন তাকেই পরাজিত করছিলেন। কাফির সৈন্যরা ভয়ে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু ওদিকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছিল। এক দাস ছিল, নাম ওয়াহশী। তাকে বলা হয়েছিল, যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত। ওয়াহশী দূর থেকে শুধু সুযোগ খুঁজছিল। সে জানত সামনে গিয়ে হামজার সাথে যুদ্ধ করা মানে মৃত্যু, তাই সে লুকিয়ে রইল। হামজা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন, তার শরীর ঘামে ভিজে গেছে, তবুও তার চোখে ভয় নেই। হঠাৎ দূর থেকে ছুঁড়ে মারা হলো একটি বর্ষা। সেই বর্ষাটি এসে সজোরে আঘাত করল হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরে। তিনি কেঁপে উঠলেন, কয়েক কদম সামনে এগোলেন, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। ইসলামের সিংহ আজ নিথর। আকাশ যেন স্তব্ধ হয়ে গেল। মুসলমানরা বুঝতেই পারেনি কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। যুদ্ধ শেষ হল, শহীদদের খোঁজা হচ্ছিল। রাসূল হাঁটছিলেন রক্তাক্ত ময়দানে। হঠাৎ তিনি তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ দেখতে পেলেন। আর সেই দৃশ্য ছিল এতটাই ভয়ঙ্কর যা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। শত্রুরা তার দেহ বিকৃত করে ফেলেছিল। রাসূলের চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে হামজা, তোমার মতো বিপদে মানুষের পাশে দাঁড়ানো আর কাউকে আমি দেখিনি। সাহাবীরাও কাঁদছিলেন। চারদিকে শুধু কান্না আর কান্না। মদিনার আকাশ ভারী হয়ে উঠেছিল শোকে। হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন খবর শুনে ছুটে এলেন, কিন্তু সাহাবীরা তাকে থামাতে চাইলেন, কারণ সেই দৃশ্য সহ্য করা অসম্ভব ছিল। কিন্তু তিনি বললেন, আমার ভাই আল্লাহর পথে শহীদ হয়েছে, আমি ধৈর্য ধরব। তারপর তিনি দোয়া করতে লাগলেন। চোখ থেকে অস্ত্র ঝরছিল, কিন্তু মুখে ছিল আল্লাহর সন্তুষ্টি। শহীদের মর্যাদা। রাসূল নিজ হাতে হামজা রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়ালেন। তিনি বারবার কাঁদছিলেন, কারণ হামজা শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। যখনই ইসলাম বিপদে পড়েছে, হামজা সামনে দাঁড়িয়েছেন। আজ সেই সিংহ ঘুমিয়ে আছেন মাটির নিচে, কিন্তু আল্লাহর কাছে তিনি জীবিত, কারণ শহীদরা কখনো মরে না। শিক্ষণীয় কথা। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না। দুনিয়ার জীবন অল্প সময়ের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যারা আল্লাহর জন্য কষ্ট সহ্য করে, আল্লাহ তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। আপনি যদি আমাদের চ্যানেল দিন ও জীবন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ইসলামিক গল্প পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কেউ ইসলামের এই সুন্দর ইতিহাস জানতে পারবে। আল্লাহ হাফেজ।